আলহামদুলিল্লাহ লাস্ট 6টা ওয়ানডেতে আমাদের 2টা 100 হয়েছে। আমি বিলিভ করি যে ওই সময় ওই অস্ট্রেলিয়াকে যদি আমরা হারাতে পারি, এইবারের যে অস্ট্রেলিয়া টিমটা আসবে তারা ভালো টিম, কিন্তু তাদের সাথে আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে সিরিজ জিততে পারবো, এটা আমার বিশ্বাস। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সাথে আমরা 3টা ওয়ানডেতেই উইন করেছি সিরিজ। তো সেই ভূমিকায় বর্তমান ক্রিকেটের কোন প্লেয়ারকে আপনি দেখবেন যখন অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ খেলবে? আপনি কাকে মনে করতে পারেন হি উইল বি দ্য কি প্লেয়ার? দেখেন, অবশ্যই 2005-এর পরে আমরা বেশি ম্যাচ খেলিনি অস্ট্রেলিয়ার সাথে, খুব কম ম্যাচই খেলেছি, কিন্তু আর উইন নাই আমাদের ওয়ানডে ক্রিকেটে। আমাদের টেস্টে আমরা উইন করেছিলাম 2017-তে আমাদের মাঠে, কিন্তু আমরা ওয়ানডেতে উইন করতে পারিনি। অস্ট্রেলিয়া এবার যে টিমটা আসছে খুব স্ট্রং একটা টিম আসছে, তো আমি বিলিভ করি যে ওই সময় ওই অস্ট্রেলিয়াকে যদি আমরা হারাতে পারি, এইবারের যে অস্ট্রেলিয়া টিমটা আসবে তারা ভালো টিম, কিন্তু তাদের সাথে আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে সিরিজ জিততে পারবো, এটা আমার বিশ্বাস। কারণ লাস্ট 3টা সিরিজ আমরা উইন করেছি আমাদের হোম কন্ডিশন। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সাথে আমরা 3টা ওয়ানডেতেই উইন করেছি সিরিজ। তো এবারও আমাদের বিশ্বাস থাকবে প্রত্যেকটা প্লেয়ারই কি হইতে হবে আর কি কন্ট্রিবিউট। একজন হয়তো বা বড় 100, যেমন টেস্টে যেমন বললাম না যে একটা ব্যাটসম্যান, ওয়ানডেতেও কিন্তু আমাদের এটা প্ল্যান আছে যে টপ 4, টেস্টে যেমন টপ 6-এর একজন 100 করলে, থাকতেই হবে। হ্যাঁ, করার চেষ্টা করতে হবে। আর ওয়ানডেতে আমাদের যে লক্ষ্যটা যে টপ 4-এর একজন যদি 100 করে, তখন আসলে গেমটা আমাদের কন্ট্রোলে করতে পারবো। কিন্তু 5-এর 6-এর প্লেয়ার যদি 100 করে, তার মানে আমার 3টা উইকেট কিন্তু পড়ে গেছে, ওই সময় কন্ট্রোল করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ লাস্ট 6টা ওয়ানডেতে আমাদের 2টা 100 হয়েছে। শান্ত এবং তানজিম তামিম 100 করেছে, তানজিম তামিম 2-3টা বড় 50ও করেছে, নট আউট ছিল। তো অবশ্যই আমি মনে করি যে অস্ট্রেলিয়ার সাথে আমাদের পুরো টিম হিসাবে যেভাবে আমরা খেলছি ওইভাবেই খেলতে হবে, এবং একজনকে এক্সট্রাঅর্ডিনারি একটা বড় রান করতে হবে, তাহলে আসলে আমাদের ওদের সাথে জেতা সম্ভব ইনশাল্লাহ। চালকের ভূমিকায় কেউ না কেউ Definitely, অবশ্যই থাকতে হবে। definitely.